সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে ফিজিক্স 1-এর একটা ক্যালকুলেশন। এখানে বলছে যে এ ভেক্টর একটি ধ্রুবক ভেক্টর হলে প্রমাণ করো যে ডেল আর ভেক্টর ডট এ ভেক্টর ইকুয়াল এ ভেক্টর, মানে দুইটা ভেক্টরের ডট গুণফল একটা ভেক্টর রাশি হবে, এটা আমরা প্রমাণ করব। ঠিক আছে, এখন এ ভেক্টর ইকুয়াল একটা মান দেওয়া থাকে যে এ এক্স আই টু পি প্লাস এ ওয়াই জে টু পি প্লাস এ জেড কে টু পি। এটা যদি মান দেওয়া না থাকে তাহলে এটা আমরা জানি, এটা সিস্টেমটা হচ্ছে প্রথমে এই যে এক্স ওয়াই জেড, এটা হচ্ছে স্থানাঙ্ক। ঠিক আছে, আমরা যখন একটা এ ভেক্টরকে যখন কোনো মান দেওয়া থাকবে না, আমরা এ ভেক্টর যখন আমরা মান লিখব তখন প্রথমে এক্স এটা অক্ষ, তারপরে ওয়াই অক্ষ, তারপরে প্লাস জেড অক্ষ। ঠিক আছে, এটা কোনো হচ্ছে ভেক্টর লেখার ক্ষেত্রে। তারপরে এর সাথে থাকবে আই টু পি, তারপরে ওয়াই এর সাথে থাকবে জে টু পি, আর জেড এর সাথে থাকবে কে টু পি। আর এটা যেহেতু বলছে এ ভেক্টর, সেহেতু আমরা এখানে থাকবে এ ভেক্টর, এখানেও থাকবে এ ভেক্টর, এখানেও থাকবে এ ভেক্টর। ঠিক আছে, এটা বুঝিয়ে দিলাম যে এ ভেক্টরটা কিভাবে এখানে তৈরি করতে হয় যখন যদি মান দেওয়া না থাকে। হ্যাঁ, আর আর ভেক্টরের মান আমরা জানি, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই টু পি ওয়াই জে টু পি প্লাস জেড কে টু পি। এখানে আরটা দেওয়ার দরকার নাই, এটা দরকার লাগে না। এখানে শুধুমাত্র এই যে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে স্থানাঙ্ক, আর আই জে টু পি এটা হচ্ছে ভেক্টরের সিস্টেম। তো যাই হোক, এ ভেক্টরের মানটা হচ্ছে এটা, আর ভেক্টরের মানটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন আমাদের প্রমাণ করব, কিন্তু এইটা থেকে এইটা প্রমাণ করব। এখন আমাদের বামপক্ষ যেটা ছিল এটা মান বসাই, আর এর জায়গাতে আর এর মান বসালাম, ইন্টু এর জায়গাতে এ ভেক্টরের জায়গাতে এই যে ভেক্টরের মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এটা যদি দুইটা ডট গুণ করি আমরা, এখানে আছে এক্স আই টু পি, ডট গুণ কীভাবে করতে হয়, এক্স আই টু পির সাথে আই টু, মানে আয়ের সাথে আয়ের যে রাশিটা আছে, যে মানটা আছে ওইটা গুণ হবে। তো এখানে আছে এ এক্স আর এখানে আছে এক্স, আই আই সমান আমরা জানি 1, জে সমান 1, কে সমান 1। ঠিক আছে, এখন আয়ের সাথে আয়ের গুণ হলে 1 হয়ে যাবে, আর এখানে থাকবে এক্স আর এখানে থাকবে এক্স, এই যে এক্স দিলাম। ঠিক আছে, তারপর প্লাস, তারপরে এই মানটার সাথে আমাদের এই জে এর মানটার গুণ হবে, তাহলে জে ইন্টু জে সমান 1 হয়ে যাবে, আর এখানে থাকবে এ ওয়াই, এই যে এ ওয়াই, আর এখানে থাকবে ওয়াই, এটা ওয়াই দিলাম। ঠিক আছে, তারপর প্লাস সেম এই যে এটার সাথে এটার গুণ হবে, তাহলে কে টু পি 1 হয়ে যাবে, আর এখানে থাকবে এ জেড, আর এখানে থাকবে জেড, এই যে জেড দিলাম। ঠিক আছে, এটা ডট গুণন করলে এই যে দুইটা, এটা হচ্ছে দুইটা ডট গুণন করলে আমাদের এই মানটা আসে। ঠিক আছে, এটা হচ্ছে আর ভেক্টর আর এ ভেক্টরের ডট গুণন। ঠিক আছে, এটা। আর আমাদের সামনে কি থাকলো, ডেল। এখন ডেলের জানি আমরা মান, ডেলের মান জানি আমরা আই টু বি ডিডি এক্স প্লাস জে টু বি ডিডি ওয়াই প্লাস কে টু বি ডিডি জেড। ঠিক আছে, এখন এটা নির্দিষ্ট মান। ঠিক আছে, ডেলের মান, আর সাথে আমরা এই যে এটা ডট গুণন ফলে যে মানটা বেরোছে এটা দিয়েছি। ঠিক আছে, এখন এইটার সাপেক্ষে এখন এই দুইটার আমরা ডট গুণন করবো। ডট গুণন করলে কী হবে, এই যে এইটার সাপেক্ষে এইটার গুণ হবে, তারপরে এইটার সাপেক্ষে এইটা, তারপর এটার সাপেক্ষে এটা। এখন এখানে আছে আই ডিডি এক্সের সাথে এ এক্স, আরেকটা আছে এক্স। ঠিক আছে, এটা যদি আমরা করি, ডিডি এক্স করি, ডিডিএক্স মানে কি, মানে এক্সের সাপেক্ষে, এখানে যেহেতু এক্স আছে এখানে এক্স, এই যে এক্সের সাপেক্ষে করলে এই যে এক্স ডিডিএক্স করলে এটা কাটা যাবে, 1 থাকবে, এক্সটা করলে 1 থাকে, তাহলে এখানে শুধুমাত্র থাকবে এ এক্স, এই যে এ এক্স থাকবে, আর এখানে আই টু পি দিলাম। তারপরে প্লাস এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব আমাদের এই মানটাকে, ওয়াইয়ের সাপেক্ষে যদি করি তাহলে ওয়াইকে করলে 1 হয়ে যাবে। আচ্ছা, বাকি থাকবে কি এ ওয়াই, তাহলে এ ওয়াইটা দিলাম, আর এর সামনে জে টু পি, এই জে টু পি বসালাম, প্লাস এটা জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করব। হ্যাঁ, জেড এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা জেড করলে 1 হয়ে যাবে, আর এখানে থাকবে এ জেড, এই যে এ জেড দিলাম, আর এখানে থাকবে কে টু পি, এই যে কে টু পি দিলাম। এখন আমাদের প্রমাণ করতে কি বলেছিল, যে এইটা গুণ করে, এটা ক্যালকুলেশন করে এ ভেক্টরের মানে যাতে সমান হয়। এখন দেখো এই রাশিটা আমরা যে ক্যালকুলেশন করে বের করলাম, এটা এ ভেক্টরের সমান হয়েছে কিনা। এ ভেক্টরটা আমাদের কি ছিল, এ এক্স আই টু পি প্লাস এ ওয়াই জে টু পি প্লাস এ জেড কে টু পি, এই যে এ এক্স আই টু পি প্লাস এ ওয়াই জে টু পি প্লাস এ জেড কে টু পি, আমরা মান পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এটা হচ্ছে অধ্যায়কের আরেকটা প্রশ্ন, প্রমাণ করো যে এ ভেক্টর
ইকুয়াল একটা মান দেওয়া আছে 6yz² i2p প্লাস 2x² প্লাস xy² k2p, একটা মান দেওয়া আছে এ ভেক্টরের। এখন এই এ ভেক্টরটি প্রমাণ করতাম যে এটা সলিনয়েডাল কিনা, ঠিক আছে। এখন কোনো ভেক্টরকে যদি সলিনয়েডাল প্রমাণ করতে হয় তাহলে আমরা জানি যে ওই ভেক্টরের সাথে এখানে কি আছে এ ভেক্টর, হ্যাঁ, এই এ ভেক্টরের সাথে যে ভেক্টর থাকবে মান দেওয়া থাকবে ওই ভেক্টরের সাথে আমরা ডেলের ডট গুণন করাবো, ঠিক আছে, ক্রস গুণন না, এটা ডট গুণন করাবো। আর এই ডট গুণন করানোর ফলে যদি এর মান 0 হয় তাহলে এটা সলিনয়েডাল হবে, ঠিক আছে। এখন আমরা করি, এখন এ ভেক্টরটি সলিনয়েডাল হবে যদি এই যে বললাম আগে ডেল ইন্টু এ ভেক্টর ইকুয়াল 0 হয়। এখন ডেলের মান তো আমরা জানি ddx i2p প্লাস dy j2p ddz k2p, এটা হচ্ছে ডেলের মান, নির্দিষ্ট মান, ঠিক আছে। আর এ ভেক্টরের মানটা আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে এই যে এটা জাস্ট লিখলাম। এখন আমরা ডট গুণন কীভাবে করতে হয়, প্রথম মানের সাথে প্রথম মানের গুণফল, দ্বিতীয় মানের সাথে দ্বিতীয় মানের গুণফল, তৃতীয় মানের সাথে তৃতীয় মানের গুণফল। হ্যাঁ, তো প্রথম মান কি আছে ddx i2p, ddx i2pর সাথে i2p, এই যে i2p তো 1, ঠিক আছে, i2p লেখার দরকার নাই। তো ddx কি থাকলো 6yz², এই যে 6yz² প্লাস এই dy j2pর সাথে কি আছে 2x², তারপর j2p কাটা গেল, সরি 1 হলো, 1টা লেখার দরকার নাই। তারপর dy থাকলো, এই যে dy, আর এখানে কি থাকলো dx², তারপরে z, ওকে, তারপর প্লাস এটার সাথে এটা আমরা করব, ঠিক আছে। এটা করলে কি হবে ddz থাকবে, আর k2p তো বাদ যাবে, হ্যাঁ, এটা k2p 1 হবে, এটা লেখার দরকার নাই, বাকি থাকবে xy², ঠিক আছে। এই যে k2p লেখার দরকার নাই, এটা কে আর কে 1 হয়ে যাবে, এটা লেখার দরকার নাই, ঠিক আছে। এখন দেখো আমাদের অন্তরীকরণের নিয়ম কি, এখন ddx আছে মানে এক্সের সাপেক্ষে এখানে অন্তরীকরণ করব। এখন এটা যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হবে, এখানের এই যে মানটা আছে এই মানের মধ্যে তো এক্স কোনো মানেই নাই, এক্স সহগ বিশিষ্ট কোনো যদি মান থাকতো তখন কি অন্তরীকরণ হতো। এখন আমরা জানি যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব, যদি এক্স না থাকে তাহলে মানটা 0 হয়, তার মানে এটা 0 হবে। প্লাস এখানে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করব, কিন্তু এখানে মান আছে 2x², এক্সের মান আছে 2x² z আছে, এখানে ওয়াই নাই, তার মানে এটা অন্তরীকরণ হবে না, 0 হয়ে যাবে। তারপরে প্লাস এখানে জেডের সাপেক্ষে অন্তরীকরণ করবো, এখানে জেড নাই, এখানে আছে এক্স আর ওয়াই, যেহেতু আমার জেড নাই সেহেতু এখানে এটাও 0 হয়ে যাবে, তার মানে 0 সমান 0। এখন আমাদের এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। প্রদত্ত এ ভেক্টরটি সলিনয়েডাল। আমরা আগেই বলেছিলাম যদি সলিনয়েডাল প্রমাণ করতে হয় তাহলে ডেল ভেক্টরের সাথে এ ভেক্টরের ডট গুণ করানোর ফলে যদি 0 হয় তাহলে এটা সলিনয়েডাল হবে। এখন যেহেতু আমাদের মান 0 আসছে তার মানে এটা সলিনয়েডাল প্রমাণিত।